তেহারির কথা শুনলে খেতে ইচ্ছা করে না এমন মানুষ খুব কমই আছে। পোলাওয়ের চাল ও মাংস এর মূল উপকরণ। তেহারি মূলত গরুর মাংস দিয়ে করা হয়ে থাকে। তেহারি বাংলাদেশ, পাকিস্তান এবং উত্তর ভারতে খুবই জনপ্রিয় একটি খাবার। প্রথমেই হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে তাতে একসাথে বেশ কিছুটা পেঁয়াজ নিয়ে ভেজে বেরেস্তা করে নিতে হবে। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে এবার তাতে দিয়ে দিতে হবে গরুর মাংস, গুঁড়ো মশলা এবং আরও বেশ অনেকগুলো কাঁচা পেঁয়াজ দিয়ে সব একসাথে নাড়াচাড়া করে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে বেশ অনেকগুলো কাঁচামরিচ। তেহারির ঝালটা মূলত এই কাঁচামরিচ থেকেই আসে, আর কাঁচামরিচের জন্য বেশ সুন্দর একটা ফ্লেভারও হয়। এবার দিয়ে দিতে হবে বাবুর্চির করা স্পেশাল গরম মশলার গুঁড়ো। সব দিয়ে একসাথে ভালো মতো মাংসটাকে কষিয়ে নিতে হবে। সাথে দিয়ে দিতে হবে বেশ কিছুটা টমেটো সস। মাংস হতে হতে এবার তেহারির আরেক মূল উপকরণ পোলাওয়ের চাল। চালটাকে বেশ ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এবার পোলাও রান্নার জন্য হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে তাতে লবণ, আস্ত গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ ব্যবহারে তেহারির স্বাদ অনেকটাই বেড়ে যায়। রান্না করা মাংসের তেলটা আলাদা করে উঠিয়ে মিশিয়ে দিতে হবে পোলাওয়ের চালের এই পানিতে। এবার সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে দিয়ে তাতে দিয়ে দিতে হবে আরও বেশ কিছুটা কাঁচামরিচ, বাদামের গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো। পানিটা বেশ ভালো মতো ফুটে উঠলে ধুয়ে ঝরিয়ে রাখা পোলাওয়ের চালেতে দিয়ে দিতে হবে। চালের সাথে তেল, মশলা সমস্ত কিছু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। চাল যখন আধা সেদ্ধ হয়ে যাবে এবার এতে রান্না করে রাখা গরুর মাংসগুলো একে একে মিশিয়ে দিতে হবে। আবারও ভালো মতো নাড়াচাড়া করে মাংস, চাল এবং মশলাটা একসাথে মিশিয়ে দিতে হবে এবং এরপর এটাকে দমে দিয়ে দিতে হবে। মাংস দেওয়ার সাথে সাথে অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে যেন হাঁড়ির তলায় নিচে লেগে না যায়। এভাবে যখন পানি আর চাল প্রায় সমান সমান হয়ে আসবে তখন কিছুক্ষণ দমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে বাবুর্চির হাতের স্পেশাল মজাদার সরিষার তেলের বিফ তেহারি। সব শেষে আরেকটু স্পেশাল শাহি ভাব আনার জন্য ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে বেশ কিছুটা ঘি। তেহারি আপনারা কারা কারা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমাদের ফেসবুক পেজেও ফলো দিয়ে সাথে থাকতে পারেন।